আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সব? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আর রেসিপি তৈরি করার জন্য আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। পাত্রটা আমি গরম করে নিয়ে তেল দিয়ে নিলাম। এবার তেলটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ কুচানো পেঁয়াজটা আমি একটু ভেজে নেব ব্রাউন কালার করে। আর এর মধ্যে দিয়ে দিব রসুন। এখানে আমি 2টা রসুন থেতলে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবারে আমি তেলের মধ্যে ভেজে নেব। রসুন পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়া। এখানে এক চামচ ফুল করে আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়া। এখানে 1 চামচতে আর একটু বেশি দিয়ে দিলাম। জালটা আপনারা যে যেরকম খাবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। এবার আমি একটু ভেজে নিচ্ছি মশলা সামান্য ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিব এখন সামান্য পরিমাণে পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। আমি একটু পানি দিয়ে মশলাটা একটু ভালো করে ভুনে নিব। মশলাটা সামান্য ভুনে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। আর দিয়ে দিব এখানে আমি একটা শীতল শুটকি মাছ। তো এটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দিব। আর এখন আমি এর মধ্যে কোনো পানি অ্যাড করব না। শুটকি মাছটা একটু সফট হওয়ার জন্য আমি একটি ঢাকনা দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ। তো এবারে ঢাকনাটা দিয়ে নিচ্ছি। আর এখন ঢাকনাটা তুলে আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা চিংড়ি মাছ। আমি এখানে ছোটো চিংড়ি মাছ নিয়েছি, আপনারা চাইলে বড় চিংড়ি মাছ দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো আমি এখন চিংড়ি মাছটা দিয়ে মাছটা একটু কষে নিব। আর এর মধ্যে আমি যে শুটকি মাছটা দিয়েছিলাম এই শুটকি মাছটা যে কাটা সেটা আমি একটু তুলে নিচ্ছি। এই কাটা তুলে নিলে অনেক খেতে, এই লতার তরকারিটা খেতে অনেক ভালো লাগে। এই কচুরলতির তরকারিতে শুটকি মাছ দিয়ে আর কুচো চিংড়ি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, আসলে অসাধারণ লাগে। আর এই কাটাটা থাকলে, এই কাটা যখন দাঁতে পড়ে তখন খেতে কিন্তু খুব খারাপ লাগে। তো আমি এই কাটাটা দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি, একটু কিন্তু এই মশলার মধ্যে নেই। তো আমি এখন এটা ফেলে দিব। শুটকি মাছের কাঁটাটা ফেলে আমি এখন চিংড়ি মাছ আর মশলা একটু ভালোভাবে ভুনে নিব। আর বন্ধুরা চুলার তাপটা এখন হাই টু মিডিয়ামে রেখেছি। এবারে দিয়ে দিচ্ছি আমি কচুরলতিটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম। তো আমি এখন দিয়ে দিচ্ছি। কচুরলতিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর বন্ধুরা কচুরলতিটা আমি একটু ভাপিয়ে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে রান্না করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী পারেন রান্নাটা করে নিতে। তো আমি একটু ভাপিয়ে নিয়েছি। তো এখন কচুরলতিটা আমি খুব ভালোভাবে মশলার সাথে অ্যাড করে নিয়েছি। আর এর মধ্যে এখন মশলা, চিংড়ি মাছ আর শুটকি মাছ একসাথে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। আর বন্ধুরা কচুরলতি সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, সেই জন্য পানিটা একদম পরিমাণে কম দিতে হবে। খুব বেশি পানি দিলে দেখা গেছে এটা অনেকটা সফট হয়ে যাবে। তো এভাবে কচুরলতি খেতে কার কাছে ভালো লাগে, একটু সফট থাকবে এবং দেখতে পুরোটাই আস্তে আস্তে রেখে দেবো আমি। তো এইভাবে কার কাছে ভালো লাগে আপনারা কমেন্টে একটু জানাবেন। তো এখন একটা ঢাকনা দিয়ে নিচ্ছি। আর এখন বন্ধুরা ঢাকনাটা দিয়ে একদম ফুল দমে 10 থেকে 15 মিনিট আমি রান্না করব, কচুরলতিটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখতে থাকুন আমার রেসিপিটা। আশা করছি সকলের কাছে আজকের রেসিপি ভালো লাগবে, যদিও আপনাদের কাছে কমন হয়ে থাকে রেসিপিটা। তো দেখুন বন্ধুরা আমার এই রেসিপিটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমার এই কচুরলতিটা 50% সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি কিছু আস্ত আর কিছু মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। এই মরিচগুলো আমি দিয়ে দিচ্ছি। জালটা আপনারা ইচ্ছা অনুযায়ী দিয়ে নিতে পারেন। অনেকে হয়তো কচুরলতিতে অনেক জাল খান, তো দিয়ে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো এখন আমি
কাঁচামরিচটা দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিব। আর এর মধ্যে যেই পানিটা রয়ে গেছে এটা শুকিয়ে যাবে। আর এখন কচুলতিটাও সিদ্ধ সবটুকু হয়নি, তো আমি ঢাকনাটা দিয়ে 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পর অবশ্যই সিদ্ধ হয়ে যাবে আশা করছি। তো এখন আমি ঢাকনা দিয়ে নিব। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই। তো দেখুন বন্ধুরা, 10 মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে রান্না করে নিব। আমার কচুলতিটা 50% সিদ্ধ আছে। আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবার কাছে রিকোয়েস্ট থাকলো। তো দেখুন বন্ধুরা, 10 মিনিট পর ফিরে আসলাম এবং ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, একদম কিন্তু পানিটা শুকিয়ে গেছে। আর আমার কচুরলতিটাও দেখেন খুব সুন্দর হয়ে গেছে, আস্তে আস্তে রয়ে গেছে। এবং আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, আমার কচুরলতিটা কিন্তু একদম নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে। যখন দেখবেন পানিটা শুকিয়ে এভাবে একটু গায়ে লেগে গেছে, কচুরলতির গায়ে শুকনো শুকনো হয়ে গেছে মশলাটা, তো তখনই বুঝে নেবেন আপনাদের এই কচুরলতি রান্নাটা পারফেক্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার এই রেসিপি কার কার কাছে ভালো লেগেছে, কে কে এইভাবে রেসিপি ট্রাই করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, রিকোয়েস্ট থাকলো। তো এবারে আমি একটু সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এভাবে কচুলতি ট্রাই করে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। তো দেখুন বন্ধুরা, আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি, একটু গার্নিশিং করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে। সহজ একটি রেসিপি, কচুরলতি সবাই কিন্তু আমরা রান্না করতে পারি, তবুও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার রেসিপি এতক্ষণ ধরে দেখেছেন, আপনাদের কাছে ভালো লেগেছে, আমাকে সাপোর্ট করবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি আমার রেসিপি ফলো করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।